নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, কিছু তথ্য আমি তোমাদের দিচ্ছি যেটা একদম ইম্পর্টেন্ট এবং নোটিফিকেশান আকারে প্রকাশিত। এখন আমার কাছে 0510 3 আগস্ট 2026 একটা নোটিশ রয়েছে, যেটা কাউন্সিলের ওয়েবসাইটেও অ্যাভেলেবেল রয়েছে। যদি মিথ্যে বলছি, তোমরা ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করে নিও। মেমো নাম্বার হচ্ছে 0510। উপরে দেখতেই পাচ্ছ স্টেট কাউন্সিলের লোগো, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, তাদের নাম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট নামও রয়েছে। এটার নোটিশটার নাম ছিল বা নোটিশটার বিষয় ছিল কাউন্সিলিং শিডিউল ফর অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্সেস ইন পলিটেকনিক্স অ্যাকাডেমিক সেশন 2026-27, অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষের জন্য পলিটেকনিক সেকেন্ড ইয়ার যারা অ্যাডমিশন নেবে এমন স্টুডেন্টদের কাউন্সিলিং শিডিউল। এখানে দেখো লেখা আছে, বিভিন্ন ডেটস লেখা আছে, যেগুলো কিন্তু ফলো করা হয়নি কোনোভাবেই। ঠিক আছে, যেমন ধরো কাউন্সিলিং ফি পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং ফ্রম 29th জুলাই টু 6th আগস্ট 2026, অ্যালটমেন্ট অফ ফার্স্ট ফেজ 8th আগস্ট 2026, অ্যাডমিশন আর প্রভিশন অফ সিট বুকিং ফর ফার্স্ট ফেজ 8 আগস্ট টু 12 আগস্ট, allotment result of second phase 13th August, admission for the second phase from 14th August to 19th August, allotment result of third phase 21st August 2026 এবং অ্যাডমিশন অফ থার্ড ফেজ ছিল 24th আগস্ট 2026 পর্যন্ত। দেখো, এই নোটিশটা আমি দিইনি, এটা কিন্তু কাউন্সিল থেকে প্রোভাইড করা নোটিশ। এবার তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ নোটিশে কিন্তু থার্ড ফেজ অ্যালটমেন্টের কথা কিন্তু লেখা আছে। অ্যালটমেন্ট রেজাল্ট অফ থার্ড ফেজ, আমি ডেট বাদ দিচ্ছি, এবং অ্যাডমিশন অফ থার্ড ফেজ এটা কিন্তু লেখা আছে। কিন্তু অলরেডি কিন্তু যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা রয়েছে, অ্যাডমিশনের জন্য যারা অ্যাপ্লাই করেছে, তাদের কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের সময় স্টুডেন্ট যে পোর্টাল, সেখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে এটাই হচ্ছে লাস্ট ফেজ কাউন্সিলিং। তো তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিও, কোনো আপগ্রেডেশন কিন্তু আর হবে না। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে কাউন্সিল একটা নোটিশ প্রোভাইড করছে এবং সেই নোটিশটাই পরবর্তীকালে, সেই নোটিশে লেখা বিষয়গুলোই পরবর্তীকালে কিন্তু প্রশ্নাতীত হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। কাউন্সিলের নোটিশ, একদম কাউন্সিলের নোটিশ 0510 নোটিশ দেখে নিতে পারো, ওয়েবসাইটেও অ্যাভেলেবেল রয়েছে। তো এখন এমনটা কেন হলো, কেন তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিং সম্বন্ধে কাউন্সিল কিছু বলছে না বা কোনো আপডেট আসছে না? এর পিছনে একটা বড় কারণ যেটা, সেটা থাকতে পারে মেবি তোমাদের যে ভোকলেট স্টুডেন্টদের বা পলিটেকনিক সেকেন্ড ইয়ার যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশান নেবে, তোমাদের যে সিট রয়েছে, ঠিক আছে, পলিটেকনিকের সেকেন্ড ইয়ারের জন্য আমরা জানি সিট সংখ্যা যথেষ্ট কম থাকে। যদি কোনো ব্রাঞ্চে ধরো জেক্সপোর থ্রুতে 60 নাম্বারস অফ স্টুডেন্ট অ্যাডমিশান নেয়, সেখানে যখন সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেওয়া ক্যান্ডিডেটরা থাকে, বা যেটাকে আমরা পলিটেকনিক সেকেন্ড ইয়ার বা ভোকলেট ক্যান্ডিডেট বলি, তাদের জন্য মিনিমাম 6 নাম্বার অফ সিটস, 10% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি, ম্যাক্সিমাম 8টা থেকে 10টা মতো কিন্তু থেকে থাকে সিট। এবার কি হচ্ছে, এই বছর কিন্তু অনেক স্টুডেন্ট ভোকলেটের জন্য অ্যাপ্লাই করেছে বা পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করেছে। ফলে এমনটা হতে পারে পশ্চিমবঙ্গের যে প্রথম সারির যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে, যেমন এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, ঠিক আছে, জেলার দিকে যদি আসি তো আসানসোল পলিটেকনিক, এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, মালদা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই যে টপ বা প্রথম সারির যে তোমার পলিটেকনিক কলেজগুলি রয়েছে, মেবি সেগুলোতে সিট ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে। এমনটা কিন্তু হতেই পারে, অসম্ভব কিছু বিষয় নয়। ঠিক আছে, যদি এরকমটাই হয় যে তোমাদের সেকেন্ড ফেজ পলিটেকনিকের সেকেন্ড ফেজ রেজাল্ট বেরোনোর পরে সমস্ত সিট কিন্তু যদি ফিল আপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যে স্পট কাউন্সিলিং সেটাও কিন্তু বাধার মুখে পড়বে।
তাহলে ভোকেলের স্টুডেন্টদের যদি সব সিট ভ্যাকেন্সি যদি এই কলেজগুলিতে ফিল হয়ে যায়, সেক্ষেত্রে আর কিভাবে স্পট কাউন্সিলিং হবে তোমরাই বলো। এটা আমি আলোচনা করছি কিন্তু পলিটেকনিক সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। আমার কিন্তু এটা মনে হয় না যে এই কারণের জন্য তোমাদের থার্ড ফেজ হচ্ছে না। কারণ যদি তেমনটাই হতো তাহলে আরও অনেক পলিটেকনিক কলেজ আছে, যেমন আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, ঠিক আছে, তাছাড়া রাজা রঞ্জিত কিশোর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, ঠিক আছে, মাথাভাঙা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যেমন অনেক ছোটোখাটো পলিটেকনিক কলেজগুলি রয়েছে যেগুলো হয়তো অপেক্ষাকৃত নতুন, বা সেখানে কিন্তু যথেষ্ট কম সংখ্যক স্টুডেন্ট প্রত্যেক বছর অ্যাডমিশান নেয়। হাজি শরীফত মন্ডল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এরকম কিছু কলেজ আছে, তোমরা নিজেরাও দেখবে এই কলেজগুলোর কিন্তু চাহিদা এবং নতুনত্বের জন্য অনেক স্টুডেন্ট কিন্তু এগুলোতে যেতে চায় না। তো এগুলোও কি ফিল আপ হয়ে গেছে? আর যদি ফিল আপ না হয়ে থাকে, কি টপ গভর্নমেন্ট পলিটেকনিকগুলো যেটা চাইবে তার উপর ভিত্তি করেই তোমার কাউন্সিলিং হবে? তেমনটাও কিন্তু নয়। আসলে এখানে ফ্যাক্টর হচ্ছে যে কাউন্সিল চাইছে না যে আর ফেজ কাউন্সিলিং সেপ্টেম্বরের মাসের দিকে তারা নিয়ে যেতে চাক, তারা কিন্তু সেটা চাইছে না। তারা চাইছে যে ফেজ কাউন্সিলিং যেন আগস্টেই কমপ্লিট হয়ে যায়, যদি স্পট কাউন্সিলিং হয় বা স্পট কাউন্সিলিং করতেও হয় সেটা যেন সেপ্টেম্বর মাসে তারা করতে পারে। এটা কিন্তু স্টেট কাউন্সিলের এখন মূল প্রায়োরিটি, ঠিক আছে। কারণ তোমরা যাই বলে নাও না কেন, ডিসেম্বর লাস্ট এবং জানুয়ারি ফার্স্টে তোমাদের ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের কিন্তু যে সেমিস্টার এক্সামিনেশান সেটা হতে চলেছে, ঠিক আছে। আর যদি তোমাদের সেপ্টেম্বরেও ভর্তি প্রক্রিয়াটা কন্ডাক্ট করায় কাউন্সিল, তাহলে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাত্র 3 মাসের মধ্যে এত যে হিউজ পরিমাণ সিলেবাস, ভোকেলের স্টুডেন্টদের জন্য হিউজ সিলেবাস, সেটা কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব নয়। তবে ভোকেলের স্টুডেন্টদের একটা সুবিধার জায়গা আছে, কি বলতো, একটা ইউটিউব চ্যানেল, নাম হচ্ছে এডুকেশন, নামটা ভালো করে দেখে নাও, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল। তোমরা যারা ইলেকট্রিক্যাল শাখার স্টুডেন্টরা আছো তাদের জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে কিন্তু এই চ্যানেল এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল। কারণ সমস্ত বিষয়ের, ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের সমস্ত বিষয় ফ্রি অফ কস্টে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের, সেখানে কিন্তু বিস্তারিত ক্লাসেস হচ্ছে। সেই ক্লাসগুলো পড়ার পর যদি কোনো স্টুডেন্ট ফেল করো, ঠিক আছে, যদি কমপ্লিট করার পর, ওরকম না যে একটা 10 মিনিটের ক্লাসকে আমি 1 মিনিট দেখে বলবো দাদা আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি, কোনো দিনই পারবে না অবশ্য, তো তাহলে কিন্তু হবে না। যদি তুমি কমপ্লিট ওয়াচ করো, 10 মিনিটের ভিডিওটাকে অ্যাটলিস্ট 8-9 মিনিট ওয়াচ করো, তাহলে কিন্তু তুমি 110% তুমি সেমিস্টার পরীক্ষায় আউট অফ 60তে 50+ স্কোর করবে, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। তো যাই হোক, এটা তোমাদের একটু জানিয়ে দিলাম, ধন্যবাদ।